আসসালামু আলাইকুম। আজকে আমরা সোলার স্ট্রাকচার ডিজাইন করব। সোলার স্ট্রাকচার ডিজাইন করার জন্য সবচাইতে বেস্ট যে সফটওয়্যার হচ্ছে সেটা হচ্ছে স্কেচআপ। তো চলুন আমরা সরাসরি আমাদের স্কেচআপ সফটওয়্যারে চলে যাই। আমরা আমাদের স্কেচআপ সফটওয়্যারে চলে আসছি। তো প্রথমেই আমরা যে কাজটা করব, আমরা আসলে স্ট্রাকচারের যে অ্যাঙ্গেলগুলো থাকে সেই অ্যাঙ্গেলগুলো আমরা প্রথমে একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য প্রথমে আমরা একটা লেআউট নিচ্ছি, এমনি 100 mm নিলাম। তো 100 mm, সরি আমি আবার একটু 100 mm নেই, কারণ আমার কাছে কনফিউজড মনে হচ্ছে। আমরা এখান থেকে 100 mm নিলাম। এরপরে আমরা এখান থেকে এদিকে নিব হচ্ছে 5 mm, এদিক থেকে এদিকে নিলাম হচ্ছে 5 mm, এখান থেকে এদিকে নিলাম হচ্ছে 5 mm, পরে এখান থেকে নিব হচ্ছে আমরা 20 mm। ওকে, তো এখন আমরা দেখি আমাদের স্ট্রাকচারের একটা যে অ্যাঙ্গেল গুলো থাকে বা যেটাকে খুঁটি বলা হয়, সেই খুঁটিটা ডিজাইন করতেছে এখানে। তো আমরা এইভাবে নিলাম। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে যে জয়েন্ট গুলো আছে জয়েন্ট গুলো আমরা একটু ডিলিট করে দেব। ওকে, এটা হয়ে গেছে। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের আরেকটা অ্যাঙ্গেল প্রয়োজন হবে। সেটা এখান থেকে আমরা ডিজাইন করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব, এখান থেকে একটা লাইন নিলাম, এটার ডিসটেন্স দেব হচ্ছে আমরা 50 mm, এখান থেকে এদিকে দিব হচ্ছে 50 mm, এরপরে এখান থেকে এদিকে দিব 5 mm, অর্থাৎ প্রত্যেকটা অ্যাঙ্গেলের থিকনেস হচ্ছে 5 mm। 5 mm করে আমরা নিলাম। এরপরে আমরা এখান থেকে জাস্ট রেক্টেঙ্গুলার নিলাম। রেক্টেঙ্গুলার হয়ে গেছে। তো এখন আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে নিব, এদিকে নিব হচ্ছে 20 mm, এরপর এখান থেকে এদিকে নিব হচ্ছে 5 mm, এদিক থেকে এদিকে নিব হচ্ছে 5 mm। এখন আমরা এটাকে এখান থেকে একটা লাইন কমান্ড নিলাম, নিয়ে এখান থেকে আমরা এটাকে দিয়ে দিলাম, পরে এটাকে আমরা এইভাবে ব্লক করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন দেখুন আমাদের দুটাই আসলে স্ট্রাকচারের যে ডিজাইন হয়ে গেছে। তো এগুলোকে আমরা একটু পেজফুল করব। তো পেজফুল করার জন্য আমরা এখানে পেজফুল কমান্ডে চলে আসলাম। এখান থেকে আমরা জাস্ট 200 mm নিলাম, আর এইটাকে নিব হচ্ছে আমরা, এটা নিব হচ্ছে আমরা 11,560 mm। ঠিক আছে, তো এখন আমরা এটাকে একটু গ্রুপ করে নিব। তো এটাকে আমরা গ্রুপ করে নিলাম। তো আমরা এটাকে এখান থেকে একটু মুভ কমান্ড দিয়ে সরিয়ে নিলাম। এখন এটাকেও আমরা একটু গ্রুপ করে নিব। যাই হোক, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের সোলার প্যানেল ডিজাইন করতে হবে। তো সোলার প্যানেল ডিজাইন করার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এই শেপের মাঝখানে ক্লিক করব। এরপরে আমরা এখানে আসবো, এখানে আসার পরে এখান থেকে আমরা কাস্টমাইজ করে একটা সোলার প্যানেল ডিজাইন করছি। সেটা হচ্ছে এটার লেন্থ হচ্ছে 2279, এটা হচ্ছে 1134, থিকনেস হচ্ছে এটার অ্যাঙ্গেলটা এখানে আমি সেট করছি 18। তো অ্যাজিমুথ আমি এগুলো আসলে এখানে কোনো কিছু সেট করি নাই, জাস্ট এখানটা আমরা কন্টিনিউ ক্লিক করলাম। এখানে দেখুন প্যানেল কিন্তু অলরেডি 4টা প্যানেল চলে আসছে। তো এখন আমরা এখান থেকে একটু কাস্টমাইজ করে নেব, জাস্ট একটা প্যানেল রাখবো। প্যানেলটাকে এখান থেকে আমরা সরায় নিয়ে আসলাম, এরপরে আমরা এটাকে ডিলিট করে দেব। যাই হোক, আমাদের প্যানেল ডিজাইন হয়ে গেছে। আমাদের স্ট্রাকচার ডিজাইন করতে হবে। স্ট্রাকচার ডিজাইন করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে আমরা একটা কপি করলাম, কপি করার পরে আমরা এখানে নিয়ে আসলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 4500, এর আগে আমরা এটাকে 200 mm ইয়ে করছি। এখন এটাকে আমরা
আর একটু হাইটটা বাড়াবো। এডিট গ্রুপে ক্লিক করলাম, এরপরে হচ্ছে আমরা একটা গ্রেসফুল দিব। 4558-র মধ্যে আমরা অলরেডি 200 ইয়া করছি, তাহলে 4358 আমরা এটাকে হাইটে বড় করে নিলাম। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এটাকেও একটু বড় করি। দেখি আগে বড় করছিলাম হচ্ছে 200, আর হচ্ছে এখানে 600, 500 mm বড় হাইট বাড়ায় দিলাম। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে একটু রোটেট করে নিতে হবে। তো রোটেট করার জন্য আমরা এখানে রোটেটে ক্লিক করলাম, এরপরে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরিয়ে দিলাম। আমাদেরকে এটাও রোটেট করতে হবে। এটা রোটেট করার জন্য সেম কাহিনী আমাদেরকে করতে হবে। আমরা যদি এদিকে রোটেট করি 90 ডিগ্রি, এখন এটাকে আমাদের আবার একটু ঘুরায় দিতে হবে। এখানে আবার রোটেট অপশনে ক্লিক করলাম, আমাদেরকে রোটেট করতে হবে। নিলাম, এটা নিয়ে আমাদেরকে এইভাবে 90 ডিগ্রি রোটেটে ঘুরাই দিতে হবে। এখন আমাদের যেহেতু প্যানেল গুলো হচ্ছে 18 ডিগ্রি অ্যাঙ্গেল করা, সেই জন্য আবার আমাদেরকে আবার রোটেট করতে হবে। তো আমরা জাস্ট এইখান থেকে এইদিকে যদি 18 ডিগ্রি এদিকে দিলাম, এদিকে দিলাম হচ্ছে 18 ডিগ্রিতে। ওকে, তো এখন আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এটাকে আমরা এখানে সেট করব। সেট করার জন্য আমাদেরকে এটাকে নিয়ে আসতে হবে, এদিকে নিয়ে আসলাম। তো এখন আবার এটাকে এদিকে আরো নিয়ে আসতে হবে 50 mm, সরি 20 mm হবে। আমরা এটাকে আর একটু ডান সাইডে 20 mm, 30 mm নিয়ে যাবো এদিকে 30 mm। ওকে, এখন আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে এইখান থেকে আমরা এটাকে 800 mm একটা রেক্টেঙ্গুলার, এখান থেকে 800 mm আমরা এখানে 800 mm নিলাম। ওকে, এখন এটাকে আমরা মুভ কমান্ড দিব। এটা সহ আমরা একটু মুভ কমান্ড দিব। নেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা এই যে আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে, আর একটু আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে জাস্ট। এখন দেখুন এখনো কিন্তু হয় নাই, এটা মিলে নাই। তো আমরা যেটা করবো, এখান থেকে এই যে আমরা এখানে মিলাই দিলাম। ঠিক আছে, তো সেম আমরা এই কাজটাই করব, ওই পাশেও আমরা একই কাজ করব। এটাকে আমরা একটা মুভ কমান্ড দিয়ে এখান থেকে নিয়ে আসলাম। এরপরে আমরা আবার এটাকে 800 mm এদিকে নিব। এদিকে নিলাম।
সরি, এটা হয় নাই। তো আমরা এবারে যে কাজটা করবো, এখানে যে হয়েছে, কিন্তু এখানে যে আমরা এখান থেকে 800 mm এদিকে আবার নিব 800 mm। ওকে, তো আমাদের এটা হাইটটাকে বাড়াইতে হবে। তো এটার হাইটটা বাড়ানোর জন্য আমরা আবার এটাকে এডিট গ্রুপে ক্লিক করব, এরপরে প্রেসফুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে আমরা এই হাইটে নিয়ে আসলাম। এখন আমি জাস্ট এটাকে মুভ কমান্ড দিয়ে সামনের দিকে নিয়ে যাব। ওকে, আমাদের কিন্তু ডান হয়ে গেছে স্ট্রাকচার। তো এখানে চাইলে আমরা নাট বল্টগুলো ডিজাইন করতে পারি, বাট আমরা এখন এই মুহূর্তে করতেছি না। তো যাই হোক, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এগুলোকে একটা গ্রুপ করে নিব। মেকে গ্রুপ করে নিলাম। ওকে, এখন এটা হয়ে গেল। এখন আমাদেরকে এটার কাজ করতে হবে। এটা কাজ করার জন্য এটাকে আমাদের রোটেট করে নিতে হবে। 90 ডিগ্রি করে নিলাম। তো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে আর একটু ঘুরাইতে হবে আমাদের। নব্বই ডিগ্রি। আবার এদিকে একটু ঘুরাবো আমরা, এদিকে দিব হচ্ছে 18 ডিগ্রি। ওকে, এটাকে আমরা নিব মুভ কমান্ড দিয়ে, মিড পয়েন্ট ধরে নিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে আমরা নিলাম। এরপরে আমরা এটাকে এদিকে নিব মুভ কমান্ড, এদিকে নিব হচ্ছে আমরা 569.5। ওকে, এরপরে আবার এটাকে আমরা এখান থেকে নিলাম, নিয়ে আমরা এটাকে যে কাজটা করব, এইদিকে আমরা এদিকে আমরা 100 mm দিই, 100 mm এদিকে দিয়ে রাখলাম। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এগুলা তো বাড়াইতে হবে। এর জন্য আমাদের এইখানে নিতে হবে, ক্লিক করতে হবে। এরপরে আমরা কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করব। এদিকে দিব হচ্ছে আমরা কত, আমরা একটু হিসাব করি ওইদিকে কত দেওয়া যায়। 11,560, 11,560 বিয়োগ 200 ইকুয়াল টু, এটা ভাগ হচ্ছে 4টা দিলাম 2840। ওকে, তাহলে আমরা এদিকে দিলাম হচ্ছে 2840 ইন্টার x4 ইন্টার। দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু এগুলো বসে গেছে। ঠিক আছে, তো এখন আমাদেরকে আর একটা কাজ করতে হবে, এগুলো বাড়ায় দিতে হবে। তো এগুলোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এইখান থেকে এটাকে আমরা মিড পয়েন্ট দিয়ে কমান্ড দিয়ে নিয়ে আসলাম এদিকে। এইদিকে আমরা নিয়ে আসি, সেটা হচ্ছে আমরা যদি নেই, কত নিব হচ্ছে 569.5 গুণন 2, 1139, 1139। ওকে, হয়ে গেছে। তো
তো এখন আমাদেরকে এটা আর একটু কাজ করতে হবে, আরো বসাইতে হবে দুইটা, এবং এটাকে আমরা নিলাম, নেওয়ার পরে আমরা কন্ট্রোল দিয়ে এখান থেকে নিলাম, নেওয়ার পরে জাস্ট এইখানে বসাবো। এইখানে বসানোর পরে আবার এটাকে আমরা একটু এদিকে কমান দেব, জাস্ট আমরা এখানে সিলেক্ট করে নিলাম। আমরা আবার এটাকে কাস্টমাইজ করার জন্য এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এটাকে এই পয়েন্ট আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এইখান থেকে এটাকে নিয়ে আমরা এদিকে নিলাম, এদিকে 569.5। এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমাদের এদিকে নিতে হবে 100 mm। আমাদের কিন্তু স্ট্রাকচার ডিজাইন কমপ্লিট, দেখুন আমাদের স্ট্রাকচার কিন্তু ডিজাইন কমপ্লিট। প্যানেলটাকে আমাদের বসাইতে হবে, এটার জন্য আমরা জাস্ট এদিকে নিলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গ্যাস, দেখুন স্ট্রাকচারটা কিন্তু ডিজাইন আমাদের কমপ্লিট। তো আমরা চাইলে স্ট্রাকচারের এখানে হচ্ছে একটা দুইশো কমা 100 স্ট্রাকচারের একটা জাস্ট হয় নাই, এখান থেকে 200,200 এর একটা স্ট্রাকচার ডিজাইন করে দেখি। এটা দিলাম হচ্ছে থিকনেস 200 mm। ওকে, তখন এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে এটাকে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমরা এইখান থেকে এটাতে আমরা এইখানকার যে মিড পয়েন্ট আছে এখানে দিলাম, এইখান থেকে আমরা এদিকে নিলাম হচ্ছে 80 mm। ঠিক আছে, এটাকে আমরা যদি আরেকটু কাস্টমাইজ করতে চাই, ঠিক আছে, দেখুন কত সুন্দর কিন্তু লাগতেছে। এখন আমরা এটাকে আমরা ওইখানে আবার ওই পাশে আমরা স্থাপন করব। এর জন্য আবার এখান থেকে নিব, আমরা এই কর্নারে ক্লিক করব, কন্ট্রোল ক্লিক করব, এই যে হয়ে গেছে। এরপরে আমরা এটাকে জাস্ট এই দুইটাকে আমরা একটু গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে আমরা যে কাজটা করব, এটাকে আমরা এখান থেকে নিয়ে এখানে দিলাম, x দিব 4। সুন্দরভাবে কিন্তু আমাদের স্ট্রাকচারটা ডিজাইন হয়ে গেছে। এখন আমাদেরকে সোলার প্যানেলটা ইনস্টল করতে হবে।
তো সোলার প্যানেল ইনস্টল করার জন্য এটাকে আমাদের একটু রোটেট করে নিতে হবে। তো রোটেট করার জন্য আমরা এই 180 ডিগ্রিতে ঘুরাই দিলাম, দেখি কেমন হয়। জাস্ট হয় নাই, সরি আমার এই যে ভুল হয়ে গেছে আবার। এখন এটাকে আমরা আবার আগের মতো করে নিব। এক্স দিয়ে 4 দিলাম, এই যে সব হয়ে গেছে। এখন আমাদের প্যানেলটা ঘুরাইতে হবে। তো প্যানেল ঘোরানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে রোটেট করে নিতে হবে। এই যে হয়ে গেছে। এখন আমাদেরকে এটাকে আবার সেই আগের মতন কমান্ড দিয়ে এখানে নিলাম। এরপরে আমাদেরকে যে কাজ করতে হবে, এটাকে এই রাফটের উপরে উঠাই দিতে হবে। এই ওকে। এখন আমাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে ধরে এটাকে এদিকে নিয়ে আসতে হবে। ওকে, এখন দেখুন এটাকে আমরা এখানে ধরলাম, মিলাই দিলাম। ওকে, এখান থেকে আমরা ওইদিকে 20 mm সরাই দিব। এখন আমরা এদিকে আবার এটাকে 20 mm এদিকে একটু 20 mm সরাই দিলাম। এরপরে আমরা যে কাজটা করব, প্যানেলটাকে কন্ট্রোল মুভ কমান্ড দিলাম। এটাকে আমরা জাস্ট এখানে মিলাই দিলাম। ঠিক আছে, দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। এখন এটাকে এবং এইটাকে দুইটাকে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে আমরা যে কাজটা করব, জাস্ট এখানে 20 mm ফাঁকা রাখবো। তো এটাকে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে কপি করে নিলাম, এখানে রাখলাম। এরপরে আমরা এটাকে আবার এদিকে 20 mm সরাই দিলাম। এক্স দিয়ে যদি আমরা বুঝছেন। এখন আবার এটাকে এবং এই দুইটাকে আমরা আবার কপি করে নিতে পারি। এটাকে আবার আমরা এখান থেকে কন্ট্রোল দিয়ে আমরা এটাকে এখানে যদি রাখি এবং এখান থেকে এটাকে আমরা 20 mm দিয়ে নিলাম। ঠিক আছে, এটাকে যদি আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আবার এদিকে নিয়ে আসি, আবার এদিকে আমরা 20 mm দিয়ে নিলাম। এটা এবং এটা এখানে দুইটা প্যানেল দিয়ে এখানে দিলাম। আবার আমরা কন্ট্রোল
দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিজাইন। তো এখন আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এটা কিন্তু এটাকে গ্রুপ করে নিলাম। ওকে, এখন আমরা একটা স্ট্রাকচার যদি এখান থেকে এটাতে ডিলিট দিয়ে নিলাম। এখন আমরা এটার কালারটা যদি একটু দিই, দেখি কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি কিনা। ওয়াটার টাইলস, ইন্টার কাভারিং, আমরা ঘাসের কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা ঘাসের কালার দিয়ে দিলাম। এখন যদি চাই আমরা এখান দিয়ে আমরা ওয়াল দিতে পারি। তো আমরা যদি এখানে জাস্ট ওয়াল দিতে চাই, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই। এটার থেকে এখান থেকে এটার 23,285, 23,285 আমরা এখানে জাস্ট 4 mm এর, যাই হোক আমরা এখানে জাস্ট 4 × 4 4,4 দিয়ে দিলাম। এইখান থেকে আমরা এটাকে এর হাইটটা আমরা একটু জাস্ট বাড়াই নিলাম। ওকে, হাইটটা অনেক বেড়ে গেছে। যাই হোক আমরা এখানে একটু বড়ই নিয়ে দিই, 50,50। ওকে, এদিকে নিলাম 1100 মানে হলো 3 ফিট। আমরা যদি নেই 2200 mm, ঠিক আছে, ওটাকে 2200 mm নিয়ে নিলাম। এটাকে যদি আমরা গ্রুপ করে দেই, এটা হয় নাই। জাস্ট আমরা যে কাজটা করবো, এখানে 50/50 mm এর একটা ইয়ে নেব, 100/100 নিলাম। এদিকে আমরা দিলাম হচ্ছে 2200 mm। ঠিক আছে, এটাকে আমরা গ্রুপ করে নিলাম, মেকে গ্রুপ। এখান থেকে আমরা এটাকে এখানে দিলাম। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এটার ডিস্টেন্সটা যদি আমরা দেখি, আমরা এটাকে একটু কাস্টমাইজ করবো। এখান থেকে নিয়ে আমরা এটাকে 10 ফিট যদি দিই, তাহলে আসতেছে হচ্ছে 3000 mm দিয়ে দিলাম। x 10 দিয়ে দিলাম। ওকে, 10 দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে, এখানে এটাকে আরেকটু বাড়াইতে হবে আমাদের। ঠিক আছে, তো আমরা এটাকে একটু
বাড়ায় দিলাম। ওকে, এটাকে আমরা আবার এদিকেও দিয়ে দিব। 3000 mm, x হচ্ছে 5। আবার এটাকেও আমরা একটু এক্সট্রুড করে এদিকে দিয়ে দিই। ঠিক আছে, এরপর এটাকেও আমরা সেম একই কাজ করব। আমরা চাইলে এগুলোকে আমরা এইখান থেকে এটাকে 3000 x 9 দিলাম। ওকে, আমাদের এটা ডিলিট করে দিতে হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আবার সেম এটাও দেওয়া হচ্ছে 3000 x 5। ওকে, যাই হোক আমাদের এটা একটা হয়ে গেছে। তো এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখান থেকে এটাকে গ্রিল দিয়ে দিতে হবে, তাই না? তো গ্রিল দেওয়ার জন্য আমাদেরকে এখানে যেটা করতে হবে, এখান থেকে নিলাম, ওকে। তাহলে এটাকে এখন আমাদের কালার করতে হবে। কালার করার জন্য আমরা যদি আসি, তার কাটা দিই, এটা তার কাটার ইয়ে দিয়ে দিলাম। যা, কালারটা যদি আমরা তার কাটাটাই বেস্ট ছিল। তো যাই হোক আমরা এটাই দিয়ে নিলাম আর কি। রংটা আমরা x10 দেখি এটা হয় কিনা। আবার এটা আমরা দিলাম, এখানে এখানে হয়ে গেছে টোটাল।
গাইস, এটাই হচ্ছে আমাদের সেই ডিজাইন। তো ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। তো যদিও বা এখানে স্ট্রাকচারে কোনো যদি সমস্যা থাকে, কারণ এগুলো কাস্টমাইজ করা যায়, আমরা চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারবো। তো জাস্ট ডিজাইনটা আমরা দেখলাম আর কি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। তো এই ছিল হচ্ছে আমাদের ডিজাইন।